আলাদা করে টাকা পাঠিয়ে দেয়। ঈদ আসলে মাগো জীবন ভর পুরাতন কাপড় তুমি পরছো। ও মা জননী, শুধু তাই না মা জননী, আমি ঈদের দিন নতুন কাপড় পরার জন্য তুমি ভিক্ষুকের মতো বাড়ির মালিকের কাছে গিয়ে হাত পাইতে বলছো, এই মালিক বেতনটা দিছে, চাল ডাল খাইয়া শেষ হয়ে গেছে। আমার 50টা টাকা বাজারে যাইয়া মহাজনী নতুন জামা নিয়ে আসছে। পরে দিয়ে পরনে মা জননী পুরাতন কাপড়টা পরে রাখছে। আম্মা গো, তুমি কি নতুন কাপড় কিনলে? ফেরেশতারা পৃথিবীতে এসে কি করেন? এই রাতে আকাশের মধ্যে কি হয়? আপনি যদি এই রাতে এই কাজগুলো করেন তাহলে ফেরেশতারা আপনাকে অভিশাপ দিয়ে ফিরে যাবেন। ইসলামের লাইলাতুল কদর এক মহান রাত, যা অন্যান্য রাতের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ। তাই এই রাত অন্যান্য রাতের তুলনায় 1000 গুণ বেশি উত্তম। কদরের রাতে ফেরেশতারা দুনিয়ায় এসে কোনো ইমানদার পুরুষ বা নারীকে সালাম না জানিয়ে সেখান থেকে ফিরে যায় না। তবে যারা মাদকাসক্ত, যারা শুকুরের মাংস খায়, যারা জাফরান ব্যবহার করে, তাদের প্রতি ফেরেশতারা অভিসম্পাত করে। হাদিসে আছে, লাইলাতুল কদরের রাত্রিতে পৃথিবীর জমিনে ফেরেশতারা এত বেশি পরিমাণে অবতরণ করেন যে তাদের সংখ্যা পাথর কুচির চেয়েও বেশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শবে কদরের রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত সঙ্গে নিয়ে জমিনে অবতরণ করেন এবং ওই সকল বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন যারা দাঁড়িয়ে কিংবা বসা অবস্থায় আল্লাহ পাকের জিকির, ইবাদত, বন্দেগীতে মশগুল থাকে। বেশি জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এত প্রেমময় খবর শোনালাম, এত আস্তে কেউ তোমরা দুনিয়ার মধ্যে কি এসো, আমি তোমাদেরকে
তাহলে সুযোগ তাহলে সুযোগ পাইছেন কদরের রাতে কুকুর কেন চুপ থাকে, তারা কেন শব্দ করে না, লাইলাতুল কদরের রাত চেনার লক্ষণগুলো কি কি হবে, খুবই চমৎকার তথ্য আজ আপনাদের জানাতে চলেছি। কদরের রাত কোনটি ছিল তা বোঝা সম্ভব সূর্যোদয়ের দিকে দৃষ্টি রাখলে। কদরের রাত শেষে ভোরে সূর্যোদয় ঘটলে সেই সূর্যে থাকবে না কোনো তীক্ষ্ণ রশ্মি, আপনি খালি চোখেই তাকাতে পারবেন, আপনার চোখে অস্বস্তি হবে না, সূর্যটা চাঁদের মতো স্নিগ্ধ হবে। আল্লাহ তাআলা বলেছেন সেই রাতে জিবরাইল আলাইহিস সালাম সহ বাকি ফেরেশতাগণ পৃথিবীতে নেমে আসবে, তারা পুরো পৃথিবী জুড়ে সকলের তেলাওয়াত শুনবেন, সকলের তেলাওয়াত উপভোগ করবেন, সকলের সাথে ইবাদতে অংশ নেবেন। সেই রাতের পরিবেশ হবে অন্যরকম আনন্দপূর্ণ, আবহাওয়া হবে শান্ত, না থাকবে গরম, না থাকবে ঠান্ডা। এই রাতে ফেরেশতাগণ পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় অবস্থান করে, তাই কোনো কুকুরের শব্দ সেই রাতে শোনা যায় না, কারণ ফেরেশতাগণ এমন কোনো জায়গায় অবস্থান করেন না যেখানে কুকুর রয়েছে। তাই সেই রাতে পুরো পৃথিবী হবে শান্তিময়, চারিদিকে থাকবে খুশি ও আনন্দ। তাই এই রাত আপনাদের ইবাদতের জন্য এই রাতে ইবাদত করে আপনারা অর্জন করতে পারবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম পুরস্কার, যা আপনি 83 বছরেও হয়তোবা অর্জন করতে পারতেন। তাদের স্বামী দেশের বাহিরে থাকে অথবা বাড়ি থাকে ও স্বামী থাকে অন্য জেলায়, ওই নারীদেরকে নবী উপদেশ দিয়েছে তোমরা সুন্দর পোশাক তবে না প্রেস দেন না তুমি এটা মাথাত রাখছো কারণ অন্য কোনো পুরুষের সবকিছু স্বামীর জন্য দিলে আমি না সরে দিলে আসতে পারবে নারীরা হলো গোপনীয় জিনিস। কি জিনিস? গোপনীয় জিনিস। তারা থাকবে পর্দার ভিতরে, ঘর থেকে বের হলেও পর্দার ভিতরে হবে। রাজার লগে দিছে বললো দুপুরে উপরে একদিন রাজার লগে দিছে যে আমার এই নবী যে বলেছেন, এই শয়তান কোনো পুরুষকে দেখে করে দিব না সাথে করে দিব এই রাজারে দিয়ে দিব পর্দার বাইরে যায় দর্শনের শিকার হয়। আজকে পৃথিবীর ইতিহাসে তোমরা বাংলাদেশের ইতিহাসে দেখেন বাইরে তুই